বারবার বারবার হিন্দুদের নিজেদের ভিটে মাটি ছেড়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হয়েছে। কখনো 47-এ, কখনো 71-এ, আর কখনো 2024-এ। বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু শরণার্থীদের চোখের ফোঁটা ফোঁটা জল চিৎকার করে একটাই কথা বলেছে, তাদের ওপর যে চরম অত্যাচার হয়েছে তার আর কোনো নিদর্শন গোটা বিশ্বে হয় না। আমরা বিশ্বের অন্যান্য প্রান্তের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের কথা নিয়ে বড় বড় বুলি কপচাই, কিন্তু বাংলাদেশি হিন্দুরা যে অত্যাচার সহ্য করেছে, মায়েদের চুল গাছের মধ্যে বেঁধে মায়েদের ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দু মায়েদের, তারা পালিয়ে এসেছে এ রাজ্যে, এই দেশে। আপনি মাননীয়া বলেছিলেন আপনি মানবিকতা দেখাবেন, কিন্তু হিন্দু শরণার্থীদের গ্রেফতার করেছে আপনার পুলিশ, তাদের বেল দেয়নি আপনার পুলিশ। তারা আদালত থেকে বেল পেয়ে যাওয়ার পরেও তাদেরকে আপনার পুলিশ জেল থেকে মুক্তি দিচ্ছে না মাননীয়া, এটা বাস্তব। আর একই জায়গায় যে অনুপ্রবেশকারী মুসলিম পরিবারগুলো সেই একই সময় অনুপ্রবেশ ঘটিয়েছিল, তারা যদি গ্রেফতারও হয়েছিল, তারা বেল পেয়েছে, তাদের মধ্যে অনেকে আধার কার্ড ভোটার কার্ড বানিয়েছে। এই হচ্ছে এই রাজ্যের পরিস্থিতি। আপনি বলা হয় সংখ্যালঘুদের, এ রাজ্যের সংখ্যালঘুদের তোষণ করেন, সে আপনি করতে পারেন, কিন্তু হিন্দুদের শত্রু হয়ে উঠবেন না মাননীয়া। দেখাবো প্রতিবেদন, বাংলাদেশের থেকে পালিয়ে আসা যে হিন্দুরা এবং অনুপ্রবেশকারী যারা চলে এসেছিল এপারে, তারা কোন পথে এসেছিল জবাব চায় বাংলা আজকে। এক্সক্লুসিভ সিকোয়েন্স দেখুন রঞ্জিতের বিশেষ প্রতিবেদন, তারপরেই ধীরে ধীরে এগোবো ডিবেটের দিকে। প্রথমে বিশেষ এক্সক্লুসিভ প্রতিবেদন অবশ্যই দেখুন। তৎকালীন সময় বাংলাদেশের অস্থিরতা পরিবেশ তৈরি হয়, অশান্তির আবহে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে হিন্দু পরিবার তারা চলে আসে এপার বাংলায়, অর্থাৎ পশ্চিমবঙ্গের এই সুন্দরবনের এলাকায়। ক্যামেরাপার্সনকে বলবো দেখানোর জন্য, ঠিক এই জঙ্গলে তারা চলে আসে এবং গত 2024 সালে 30শে অক্টোবর তারা কিন্তু এই জঙ্গলে তারা চলে আসে এবং তারা জানান যে তারা দালাল মারফত তারা চলে আসে এবং ঠিক এই জঙ্গলে তারা লুকিয়েছিল। এবং আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছিলাম যে গত 30শে অক্টোবর কিছু বাংলাদেশি তারা চলে আসে এবং তারা এই জঙ্গলে লুকিয়েছিল। তার মধ্যে ছিলেন প্রায় 5 জন শিশু, 5 জন মহিলা সহ মোট 11 জনকে গ্রেপ্তার করে এই আমাদের ক্যানিং যে মহকুমা এলাকার সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। এবং সেখানে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক তাদেরকে আলিপুর আদালতে পাঠায় এবং সেখানে আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, তারা ঠিক এই যে জঙ্গল, সেই জঙ্গলে তারা লুকিয়েছিল এবং বন দপ্তর যখন তারা তল্লাশি চালাচ্ছিল, তাদের সন্দেহ দেখে, তাদের চলাফেরা দেখে সন্দেহ হয়। তারপর সুন্দরবন কোস্টাল থানা পুলিশ এবং বন দপ্তর তাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তাদেরকে আলিপুর আদালতে তোলে 1 সেপ্টেম্বর 2024 সালে। ঠিক এই জঙ্গলেই আমার ক্যামেরা পাশে দেখাচ্ছে সুন্দরবনের যে জঙ্গল, বাঘের জঙ্গল, সেই জঙ্গলে মানুষের প্রবেশ নিষেধ, এই জঙ্গলে তারা লুকিয়েছিল এবং এই জঙ্গল থেকে আমাদের যে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ, এই সুন্দরবন কোস্টাল থানা পুলিশ এবং বন দপ্তর গ্রেপ্তার করে এবং তাদেরকে আলিপুর আদালতে তোলে। দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। এটা জানা বিশেষভাবে জরুরি, বাংলাদেশি ইউনুস বাহিনী, জামাতি সন্ত্রাসী, ইসলামিক সন্ত্রাসী যারা বাংলাদেশে বসে রয়েছে, তাদের হাত থেকে পালিয়ে আসা হিন্দু শরণার্থীরা যখন এপারে এসেছে, তাদের জন্য ভারত সরকার ফরেনার্স অ্যাক্টে কি নোটিফিকেশন জারি করেছিল। বিশেষ একটি গ্রাফিক্স দেখুন, বুঝুন কি ভারত সরকার চাইছে আর এ রাজ্যে মাননীয়া কি চাইছেন, এই গ্রাফিক্সের মাধ্যমে দেখাবো। ভারত সরকারের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয় 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত। ভারতে আসা হিন্দু শরণার্থী যারা রয়েছেন তাদেরকে কোনোভাবে গ্রেফতার করা যাবে না। হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান শরণার্থীদের আবারও বলছি 2024 31শে ডিসেম্বর পর্যন্ত যারা পালিয়ে এসেছেন বাংলাদেশ থেকে, তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। তাদের জেলে থাকলে তাদের তার মানে ছেড়েও দিতে হবে। পাসপোর্ট ভিসার মেয়াদ যদি ফুরিয়েও যায় তাহলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না।
নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন 2014 পর্যন্ত যারা এসেছেন তারা করতে পারবেন, এবং পরের লপ্তে যারা 2024 পর্যন্ত এসেছেন পরের নোটিফিকেশন হলে তারাও আবেদন করতে পারবেন। ধর্মীয় শরণার্থীরা, অর্থাৎ মাননীয়া 10 বছরের জন্য তাদের ছাড় দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে, অর্থাৎ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যাদেরকে জেলে রেখে দিয়েছে তারা যদি হিন্দু হয়, তারা যদি বাংলাদেশ থেকে পালিয়ে এসে থাকে, শরণার্থী হয়, তাহলে মাননীয়া তাদেরকে বেআইনিভাবে জেলে আটকে রেখেছে। মাননীয়া মুখ্যমন্ত্রী, আপনি এই হিন্দু শরণার্থীদের যাদের আটকে রেখেছেন, বেল দিতে চাইছেন না, এরা একদিকে, আরেকদিকে কারা জানেন? আরেকদিকে হচ্ছে মিঠু মোল্লা, অনুপ্রবেশকারী। আপনার রাজ্যে এসে মিঠু মোল্লারা ভোটার কার্ড বানায় তৃণমূল নেতাদের হাত থেকে। দেখব, মনে করব আরো একবার মিঠু মোল্লা কি বলেছিল রিপাবলিক বাংলাকে। অল্লেক সেক্টর 5। ওখানে থাকতেন? হ্যাঁ। কিসে কাজ করতেন? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি মানে কলকাতাতেই থাকতেন নাকি বাইরে বাইরেও যেতে হতো? দিল্লি, কেরালা? কলকাতাতেই। কতদিন ছিলেন ওখানে 8 বছর। 8 বছর? কোন রাস্তা থেকে এসেছিলেন? বাংলাদেশ। না, এসেছিলেন কোন রাস্তা থেকে? বাংলাদেশে কোথায় বাড়ি? কোথায়? ধামাখালি থেকে এসেছিলাম। আর বাড়ি হচ্ছে বাংলাদেশ, আপনার ইউনিয়ন আটলিয়া। ইউনিয়ন আটলিয়াতে এসেছিলেন ধামাখালি মানে সন্দেশখালি রাস্তা হয়ে? কে নিয়ে এসেছিল? দালালে। কে বানিয়ে দিল আপনাকে এই কার্ডটা? এটা সরকারের ঘর থেকে। সরকারের ঘর থেকে? সরকার বানিয়ে দিল ভোটার কার্ড? হ্যাঁ হ্যাঁ, এটা সরকারের ঘর থেকে এসে ডাইরেক্ট। কার কাছে গেলেন ফার্স্টে? ওই যে ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে। কাকে দিলেন ফর্মটা ফিল আপ করে? ওই আমাদের ওখানে যে আপনার ওই যারা দিয়েছিল ফর্ম, এখন তো থাকতে পারছি না, যেহেতু বাপ দাদার আমলের নাম নেই, ওই জন্য এখন বাংলাদেশে ফিরে। ফার্স্টে কার কাছে গেলেন গিয়ে বললেন যে আমার ভোটার কার্ড দাও? ওখানে ওই আমাদের যে কাউন্সিলর আছে ওর কাছে, মানে আমাদের ওখানে যে ছিল কাউন্সিলর ওর কাছে। কি নাম মনে আছে? অমল 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 মন্ডল না দাস মনে না? অমল দাস, তাই তো? হ্যাঁ। ওনার কাছে গিয়ে বললেন যে ভোটার কার্ড বানিয়ে দিতে। উনি জানতেন আপনার বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। কোন পার্টির ছিলেন উনি? উনি মানে টিএমসি। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার রাজ্যে মিঠু মোল্লারা, অনুপ্রবেশকারীরা ভোটার কার্ড বানায়, আধার কার্ড বানায়, আপনার তৃণমূলের নেতারা বানিয়ে দেয়, আর হিন্দু শরণার্থী যারা পালিয়ে এসেছে প্রাণের দায় তাদেরকে জেলে পচান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আবারও যদি কোনোদিন সুযোগ হয়, আমি আপনাকে সামনে দাঁড়িয়ে আমি কিশলয় প্রশ্ন করব আবারও, যে কেন হিন্দুদের বিরুদ্ধে আপনি এভাবে চক্রান্ত করছেন। মাননীয়া, বলতে বাধ্য হচ্ছি, কারণ আদালত জামিন দিয়েছে, আপনি তাদের জেল থেকে ছাড়ছেন না কেন মাননীয়া? হিন্দু শরণার্থীরা কি আপনার ভোট ব্যাংক নয় বলে আপনি ধরে নিয়েছেন হিন্দু শরণার্থীরা আপনার ভোট ব্যাংক নয়, তাই তাদেরকে জেলে পচাও, আর অনুপ্রবেশকারীরা আমার ভোট ব্যাংক, তাদেরকে ভোটার কার্ড তৈরি করে দাও। মাননীয়া, এই পলিসি দিয়ে চলবে আপনার বাংলায় রাজত্ব? জবাব চায় বাংলার দর্শকদের। এবার মনে করাবো, ডিবেটে ঢোকার আগে মাননীয়া মুখ্যমন্ত্রী বাংলাদেশের পরিস্থিতি যখন উত্তাল হচ্ছে কি বলেছিলেন, শুনুন। চিন্তা করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলা প্রশ্ন করে যাবে, আমি কিশলয় প্রশ্ন করে যাব, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো হিন্দুদের হয়ে কথা বলে যাব। আজকে প্রশ্ন করছি, হিন্দু শরণার্থীদের কেন জেলে পচাচ্ছেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।